ওই পাড়ের থেকে ডাক দিছে, কই আফা আসেননি? আমি কই হ্যাঁ আসি। কই দেখেন আমি একটা নতুন লাফ দেওয়া শিখছি। এই কইয়া হে একটা দৌড় দিয়ে আইলো, আইয়া পানিতে ঝাঁপ দিল। এখন তো পুকুরে পানি আছে, বাচ্চারা তো আনন্দ আর আনন্দ। এরপরে দেখলাম হের ভাইও কইতাছে আমিও একটা লাফ দেম, দেখেন দেখেন। আমি কই আরে বেশি পানি নাই, পরে ব্যথা পাবি। হেতারা কার কথা শুনে? হেতারা নিজেরার মতো আনন্দ করব। হেতারা 2-3 ঘন্টা পানিতে থাকবো আর কইব হেতারার গোসল বলে হয় নাই। ধরতে গেলে সারাদিনে পানিতে পইরা থাকবো। আর যেই গরম পড়ছে, ওই পারে দেখলাম দুই ভাই বেলকা বানাইতে আছে। বেলকইছে কলা গাছ দিয়া বানায়। বড় বড় কলা গাছ দিয়া 3-4টা কলা গাছ লাগে। এরপরে বেলার মতো বানায়। বানাইয়া পুরা পুকুরে চরে। এখন তো এগুলা দেখা যায় না। আগের দিনও পোলাপাইনে বানাইতো আর আমরা চরতাম। এখনকার দিনের পোলাপাইনে এগুলা কি জানে না, শুধু জানে কলা গাছ দিয়া পুকুরের মাঝে যাইবো আবার আসবো। এই যে দুই ভাই আইতে আছে অনেক কষ্ট করে। হেতারা কাণ্ড অনেকক্ষণ চাইলাম। হেতারা একবার পরে আবার ওঠে। আর এই পারের থেকে কইতাছে যে আরে তোরার বেলকা ওইছে না, তোরার বেলকা আরো মোটা কলা গাছ দিয়ে হইব। পাশেই ছিল আমার এক ফুফাতো বোন। ওদের এদিকে আবার পুকুর নাই। ওর মামানিরে কইতাছে মামানি আমার একটা ছবি তুলেন, ছবি তুললে আম্মুরে পাঠান। আম্মু তো বিশ্বাস করতো না আমি যে পুকুরে নামছি। আর এদিক দিয়া পোলাপাইনে ইচ্ছা মতনে ডুব দিতে আছে। তার উপর পয়লা বৈশাখ, এতরা পয়লা বৈশাখের আনন্দ করতে আছে।